দর্শক, মমতা ব্যানার্জি পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টে। তার যে কেসগুলি, এই কেসগুলি নিয়ে আজ সুপ্রিম কোর্টে তিনি পৌঁছে গেছেন। সুপ্রিম কোর্টে গিয়ে তিনি কি করলেন, কি করবেন, সেটা নিয়ে একটা খবর আমি দিতে চলেছি। খবরটি শেষ পর্যন্ত শুনুন। आप यकीन मानिए अमूमन जो है इन गेट्स से कोई गाड़ियां आपको अंदर जाते हुए नहीं दिखती हैं। यदा कदा होता है और आज वो दिन है यदा कदा वाला जब एक मुख्यमंत्री की गाड़ी सीधा जो है सुप्रीम कोर्ट के उस जगह तक पहुंची है जहां पर अमूमन जो है जजेस की गाड़ियां जरूर जाती हैं, लेकिन ऐसे जो किसी बड़े से बड़े वकील की भी नहीं जाती हैं। तो ये एक जरूर है। और दूसरी बात सिक्योरिटी को लेकर के है, पहले मैं वो भी बता देता हूं। ममता बनर्जी से कल जब मैंने सवाल पूछा कि आखिर इतनी बड़ी संख्या में सुरक्षा बल आपके साथ में बंगाल से आया, ऐसी जानकारी मिल रही है, तो उन्होंने कहा कि देखिए मैं तो जो है मेरे पास में जो सुरक्षा बल है वो तो है ही, क्योंकि वो मेरी सुरक्षा में है, लेकिन दिल्ली पुलिस को जितनी बड़ी संख्या में तैनात किया गया है, पुलिस को इतनी बड़ी संख्या में तैनात किया गया है, वो ये दिखाता है कि किस तरीके से केंद्र सरकार के ऊपर उन्होंने निशाना साधा था, हमको रोकना चाहती है। तो एक तरह से ममता बनर्जी कोर्ट से लेकर के संसद और संसद से लेकर के सड़क तक ये जो है इस मुद्दे को लेकर के जाना चाहती हैं। पश्चिम बंगाल में वो सड़कों पर इस मुद्दे को ले जा चुकी हैं, लेकिन अब क्योंकि केंद्रीय चुनाव आयोग का ये फैसला है एसआईआर करवाने का, इस वजह से वो दिल्ली में भी पहुंची हैं। और ऐसे में आप खुद सोचिए, पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने कल जब हमसे बातचीत करते हुए जो है ये भी कहा है कि मैं पिछले 2 सालों से दिल्ली नहीं आ रही थी, क्योंकि दिल्ली आने से कोई फायदा नहीं है। इस शब्द का उन्होंने इस्तेमाल किया। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন। আজকে তিনি সওয়াল করতে পারেন বলেই খবর পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ হয়ে আইনজীবী হিসেবে তিনি সওয়াল করতে পারেন বলেই খবর। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন কোন মুখ্যমন্ত্রী। যে খবর পাওয়া যাচ্ছে, বিচারপতির অনুমতি মিললেই সাধারণ মানুষ হিসেবে আইনজীবীর ভূমিকায় তিনি সওয়াল করতে পারেন। ইতিমধ্যেই সেই মর্মে তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন। লিফটে করে তিনি যখন উঠছেন, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। একেবারে 9:55 নাগাদ সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাড়ি থেকে বেরিয়ে তিনি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি পিটিশন ফাইল করেছেন সুপ্রিম কোর্টে নির্বাচন সংক্রান্ত বিষয়ে, যেখানে জীবিত মানুষদেরকে মৃত ঘোষণা করে দেওয়া হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষকে বিনা কারণে তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে তিনি একটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের করেছেন। প্রধান বিচারপতির এজলাসে আজকে সেই মামলা অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমি আজকে সুপ্রিম কোর্টে এসেছি। এত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পিটিশন দাখিল করেছেন এবং আসছেন, সেখানে আমার এখানে আসাটা কর্তব্য বলে মনে করে আমি এসেছি। ইন পার্সন মামলা করতে গেলে আইনজীবীর যে অ্যাটায়ার, মানে যে কোট, গাউন, ব্যান্ড, এগুলো পড়তে লাগে না। মমতা বন্দ্যোপাধ্যায় ইন পার্সন সওয়াল করছেন, উকিল হিসাবে সওয়াল করছেন না। উকিল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একটা এফিডেভিটের একটা মক্কেলকেও খুঁজে এনে দিক না। একটা হাস্যাস্পদ পরিস্থিতি তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্টের জজেরা সবাই খুব একটা গুরুগম্ভীর পরিস্থিতির মধ্যে সারাদিন থাকেন। আজকে তাদের জন্য একটা কমিক রিলিফের দিন, একটা হাসি ঠাট্টার দিন। সবাই ভালো থাকবেন, উপভোগ করুন। বাংলার হাসি কান্নার জমজমাট একটা নাটক এবার সুপ্রিম কোর্টে পৌঁছে গেল। দর্শক, কি বলবেন আপনারা? এই মমতা ব্যানার্জি বর্তমানে বাংলাটাকে একটা তুচ্ছ তাচ্ছিল্য তৈরি করে রেখেছে। যা খুশি তাই, একটা কথায় বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আর ওই যে বলে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর খাটক্কয় আলমারি, তিনি তো ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আসলে শাস্ত্রগত কোনো নলেজ তার নেই, নীতিগত কোনো নলেজ তার নেই, শিক্ষাগত কোনো নলেজ তার নেই। তিনি হচ্ছেন ওই অল্প বিদ্যা ভয়ঙ্কর খাটক্কয় আলমারি। তাই এবারে মমতা ব্যানার্জি কিন্তু একেবারে তলিয়ে যাবে, এটা কোনো ভুল নেই। আর যদিও তলিয়ে না যায়, তবু মমতা ব্যানার্জি ওই মোহাম্মদ বিন তুগলক যে নামে একটা পাগলা সম্রাট ছিল ভারতবর্ষের মধ্যে, সেই হিসেবে তাকে ইতিহাসের পাতায় অঙ্কিত করা হবে, মোহাম্মদ বিন তুগলক। কেননা তিনি যে কর্মকাণ্ডগুলো করে চলেছেন সেগুলো ওই মোহাম্মদ বিন তুগলকের মতো। কখনো এটা, কখনো ওটা, কখনো বলছেন এসআইআর করতে দেব না, কখনো বলছেন আমি তো মাদ্রাসা হতে দেব না, আমি তো মন্দির হতে দেব না, দুর্গাপূজা হতে দেব না, কিন্তু হয়ে যাচ্ছে। তাই এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের মতো একটা কি হীরক রানী। এই হীরক রানী আর কতদিন করবেন, কতদিন থাকবেন, সেটাই
দেখার বিষয়। দর্শক সুন্দর করে একটা কমেন্ট পাঠাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।